দেখো সকাল সকাল আমি আমার লাইফ টাইম জবের ডিউটিতে চলে গেছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই রান্নাঘরে তো প্রবেশ। তো সেদিন চারাপোনা মাছ ছিল, মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। ওইদিকে আব্বাস আমার আগে ওঠে, তাই ও ভাতটা বসিয়ে দেয়, প্রতিদিনই তাই। তো ভাত এদিকে হচ্ছে, এদিকে পেঁয়াজ কলিগুলো আমি কেটে নিচ্ছি। আজকে পেঁয়াজ কলির কিছু একটা হবে। তো মাছের পেস্টটাও রেডি করছি, সর্ষে জিরে পেঁয়াজ এইসব দিয়ে। তো গ্রাইন্ড করা হয়ে গেল। তারপর প্যানের মধ্যে তেল দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে, ওতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তারপরে যে পেস্টটা ছিল টমেটো, লঙ্কা, হলুদ, নুন, চিনি এইসব দিয়ে বেশ মাখিয়ে মাখা মাখা করে নাড়তে লাগলাম। তো টেক্সচারটা দেখেই ভালো লাগছে, তো এইভাবে চলতে থাকলো। তারপর একটু পরই জলটা শেষ হয়ে এলো। তারপর তেল রিলিজ হতে লাগলো, এদিকে টমেটোও বেশ সফট হয়ে গেছে। তো দেখে মনে হচ্ছে মশলাটা আমার বেশ কষা কষা হয়ে এসছে। তো এটা বেশি কষলে চলবে না, তো অল্প কষা হয়ে এলেই ওতে একটু জল দিয়ে দিতে হবে, যাতে সর্ষের গন্ধটা থাকে। তো দেখেই মনে হচ্ছে টেক্সচারটা বেশ সুন্দর এসছে, আমি টেস্ট করে দেখেছিলাম, ভালো হয়েছিল। তারপর মাছগুলো দিয়ে দিলাম, ঝোলটা ফুটতে লাগলো। তারপর শীতের দিন একটু ধনেপাতা না দিলে হয়, ধনেপাতা দিলাম, বেশ ভালো গন্ধ ছাড়ছিল। আর ওদিকে ডাল বসিয়েছিলাম প্রেশার কুকারে, সেটাও হচ্ছিল। ওর সাথে আলুর ছালগুলো আমি একটু ছিলে নিলাম। আর এদিকে মাছটা একটু উল্টে নিলাম, যাতে মাছটার মধ্যে ওই গ্রেভিটা ঢুকে যায়। তো এদিকে আলুগুলো চৌকো চৌকো শেপে আমি কেটে নিলাম। তো এদিকে আমার মাছটাও হয়ে এসছে। আব্বাস আমাকে একটু আগে হেল্প করতে এসেছিল, তো একটু হেল্প করলো। এদিকে মাছটাও রেডি হয়ে গেছে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম। কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা আমার দেখাতে ভুলে গেছি। তো এদিকে ভাতও হয়ে এসছে আমার। আর পেঁয়াজ কলি আলু ভাজা, একটু মাছের তেল ছিল, সেটা দিয়ে ভেজেছিলাম, বেশ টেস্টি হয়েছিল। তারপরে ডালও সেদ্ধ হয়ে গেছিলো, ওটাও ফোড়ন দিয়ে দিলাম। গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি, আর তোমরা অবশ্যই জানাবে কেমন আছো তোমরা। বাই। আব্বাস অফিস চলে যাচ্ছে। আর এইদিকে দেখো, বেটু এসছে টাটা করতে। বেটু টাটা করে দাও পাপাকে। কোকো কোথায়? কোকো, হ্যাঁ তো মা, কোকো। বাবাকে টাটা করে দাও। হচ্ছে মা? আচ্ছা, এটা ব্লেন্ড করা হচ্ছে, ফাউন্ডেশন ব্লেন্ড করছো? করো করো, দেখি কি করে করে। আচ্ছা আচ্ছা, অমনি করে করে। যাও মা, কাপড়গুলো মেশিনে ভরে দাও। ভরো ভরো। আমার মা কত কাজ করে। হ্যাঁ, আমার মা কত কাজ করে, মায়ের কত হেল্প করে। বাহ বাহ বাহ। মা দিয়ে দাও, ভরে দাও ভরে দাও। বাহ বাহ বাহ, ভরো ভরো। বাহ 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 বাহ, গুড গার্ল। আয়াত তো বেশ ভালো। বাহ 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 বাহ। কি মা? বাটি দেবো মা। বাটি নিয়ে কি করবো মা তুমি? হ্যাঁ, অত জোরে কেনো না, তোমার যে শরীর। আমাকে আবার হাগি করে দাও, হাগি করে দাও। মা, তুমি এই জন্য কাঁদছিলে? কেন মা? এদিকে একটা হাম্পি দিয়ে দাও, দিয়ে দাও। আয়াত যখন খুব এক্সট্রিম লেভেলে কাঁদে না, তখন আমার ভীষণ আপসেট লাগে, একদমই ভালো লাগে না, এনার্জি লেস লাগে একদম। তো ও এখন বলছে ওই কাচের বাটিটা নেবে, ওই বাটিতে যে রঙিন পাথরগুলো আছে ওইগুলো নিয়ে খেলবে। তো আমি বলছি ভেঙে যাবে, তো কোনো মতেই শুনছে না, ও এত কাঁদছে। আর এদিকে দেখো, এই জাস্ট বিছানাটা পরিষ্কার করলাম, কাজ কিচ্ছু হয়নি, সব পড়ে আছে।
আজকে যেন দিনটা মনে হচ্ছে হেট্রিক যাবে। মা, বাটি এই তো দিয়েছি তো মা তোমাকে। কোনটা? ওটা বাটি নয় মা। চলো, জল ভরাও কমপ্লিট। এই যে ম্যাডামের খেলা হয়ে গেছে, কিন্তু এগুলো আর গোটায়নি, এখন এগুলো আমাকে গোটাতে হবে। এরকম সারা দিন কত খেলনা নিচ্ছে, কত খেলছে, কিন্তু গোটানোর আর নাম নেই, সেই আমাকেই গোটাতে হবে। এই যে ম্যাডামের কাণ্ড দেখো, এটা ইচ অ্যান্ড এভরি ডে, যে এই সেন্টার টেবিলটা তুলবো, কার্পেট যখনই তুলতে যাবো ও এসে শুয়ে দেবে। এ বাবু ওঠো, বাবু ওঠো, বাবু ওঠো, ও বাবু ওঠো ওঠো, বাবু, ও বাবুন ওঠো, ওঠো ওঠো, এই ও মা ওঠো। দেখো ম্যাডামকে, দেখো ম্যাডাম কোথায় বসেছেন, ওষুধের ডিব্বাটা বের করেছে, যে ডিব্বার উপরে বসেছে। ম্যাডামের এত বুদ্ধি। ম্যাডাম কি করছেন, কি করছেন আপনি বলুন? ও আচ্ছা, এটা করছেন, আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, করুন তাহলে। এখানটাতে ডিম পড়ে গেছিল, ফ্রিজ থেকে বের করতে গেছে আব্বাস, দিয়ে ডিমটাই ভেঙে পড়ে গেছে। তো নিচের যে কভারটা থাকে সেটা ধুয়ে রেখেছি, ওটা এখনই লাগিয়ে দেবো। তাই একটু ভাবলাম যে ফেনাইল দিয়ে একটু ভালো করে এখানটা মুছে দিই। এই যে ধুয়ে রেখেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, এগুলো আবার ভরে নিই। সংসারে এত কাজ যে কোনটা ছেড়ে কোনটা করব। এই থালা বাসনগুলো একটু গুছিয়ে রাখি, আর এ তো আমাকে কিচ্ছু করতে দেবে না, এ সব নিজেই করে নেবে। এই কদিন ধরে মাঝে মাঝে এত কারেন্ট অফ হচ্ছে। তো আমি আজকে ঘর মুছিনি, আজকে ঝাঁটই দিলাম, কারণ এত ঠান্ডা, জলে হাত দিতে ইচ্ছা করছে না। তবু রান্নাঘরটা মুছলাম, রান্নাঘরটা না মুছলেই নয়। তো এই 12:30 বেজে গেল, কারেন্ট অফ। এইদিকে জানলাটা তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দর গ্রিনারি। আমার গ্রিনারি বেশ ভালো লাগে, জানালা দিয়ে যদি দেখতে পাওয়া যায় তো আরোই সুন্দর লাগে, যেন মনে হয় চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। আর এই দেখো
আমার চোখ দুটো জোড়ানোর আর একটা মেডিসিন। তো এই যতই ঠিক করে রাখো, আয়াত এসে সব আরো ঠিকঠাক করে দেবে। তো এই হ্যাঁ, তো এই সব হলো সেট। আজকে উপরটা ঝাঁটও দিইনি, মুছিনি তো কোথাও, কিন্তু উপরটা ঝাঁটও দিইনি। উপরে সচরাচর আমরা অত যাই না, তো তাই সব দিন উপরে ঝাঁটও দিই না, হয়তো সপ্তাহে 2-1 দিন তো দিই না। এদিকে তাকাও, একবার নাচ করো, ভালো করে নাচ করো। হ্যাঁ, আল্লাহ হচ্ছে না মা? হ্যাঁ, কি করবে? নাও, ওটা নাও, আল্লাহ হচ্ছে তো। মা ফোনটা আমাকে দিয়ে দাও, ওটা ঢাকা নিয়ে নাও, আল্লাহ হচ্ছে। মা তাড়াতাড়ি করো, আল্লাহ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাহ বাহ। হ্যাঁ, আমি নিয়েছি তো মাথায়, আমিও নিয়েছি, এই তো তুমিও নিয়েছো, হয়েছে তো, বেশ। কত ভালো মেয়ে আমার, দেখো আজান হচ্ছে তো মাথায় হাত দিয়ে দেখাচ্ছে মা মাথায় ঢাকা নেবো, দিয়ে নিজেই এই গামছাটা মাথায় ঢাকা নেবে বলছে, নিজেই নিল। হ্যাঁ, ওই গামছাটা পাপার, ঠিক। তুমি তো গুড গার্ল। তো আমাদের সব কাজ হয়ে গেল। তোমাদের সাথে বিশেষ করে বসে আড্ডা দেওয়া তো হচ্ছেই না। দেখো আমার মেয়ে কেমন মাথায় ঢাকা দিয়েছে, খুব পাকা, খুব পাকা। একবার হাই করে দাও, বলো হাই। বাই বাই। তো তো এই আজান হচ্ছিল বলে ও মাথায় ঢাকা দিয়েছে। চলো তো আমরা স্নান করে নিই, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই বলো, বলো টাটা, বাই বাই। তারপর সন্ধেবেলায় আব্বাস অফিস থেকে ফেরার পর চপ মুড়ি মাখা সঙ্গে চা খেয়েছিলাম। আয়াতের জন্য ডালিয়া ভেজালাম, রাত্রেবেলায় ও ডালিয়া খাবে। কোনোদিন খিচুড়িও খায়, কোনোদিন ভাতও খায়, তবে রুটি কখনো খাওয়াই না, কারণ আমরা অতটাও রুটি খাইও না প্রতিদিন। তো ডালিয়াটা বেশি ভালোবাসে, ওর জন্য ভাবলাম একটু ডালিয়া বানিয়ে দিই, ইজি সিম্পল প্রসেসে। আর নিয়ে এলো অফিস থেকে আসার সময় ল্যাংচা আছে আর সাদা মিষ্টি, ওটা ভরতে ভুলেই গেছি। আর এই আয়াতের জন্য ফলও নিয়ে এলো। কলাটা এখন দেওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ কলাটাও ঠিকঠাক খাচ্ছে না, তো ওই মুসাম্বি আর লেবুটাই দিচ্ছি। তো চলো আমি চটপট করে ওর জন্য ডালিয়াটা বানিয়ে নিই, ও ওই 9:30-10টার সময় খেয়ে নেয়। দীঘা তো গেছিলাম, তোমরা সবাই জানো। আর দীঘাতে কি কিনেছি সেটা আমার শেয়ার করা হয়নি। আর কি, হ্যাঁ, তো
তো দীঘাতে তো ঘুরিয়ে ফিরিয়ে সেই মেলার মতোই জিনিস, যা মেলাতে পাওয়া যায় তাই দীঘাতে পাওয়া যায়, স্পেশাল কিছু নেই। তো এবার কিছু গেছি, কিছু না কিনলেও নয়, তাই কয়েকটা জিনিস কিনেছি। যেমন এই বাবুর জন্য এইটা একটা কিনেছি, এটার খুব একটা ওর মানে খুব শখ ছিল, আমরা রুটি করলে ও চাইতো যে আমাকেও দাও আমি রুটি করবো, দিয়ে ওর জন্য এটা নিয়েছি, এটা কাঠের। আর আমার তো ডিব্বার খুব শখ, তো আমি এরকম একটা কাঠের ডিব্বারে নিয়েছি, এই কিছু নিকন্যাক জিনিস ভরা হবে, তো এটা একটা নিয়েছি। আর এই বাবুর একটা এরকম টুপি নিয়েছি। আর কি নিয়েছি, এইরকম একটা পেন নিয়েছি। ও এইটা নেওয়ার জন্য বায়না করছিল খুব, আমি তো বলছিলাম যে পেন নিয়ে তুই কি করবি, কিন্তু এত বায়না করছে যে একটা কিনে দিলেও শান্ত হবে, সেই জন্য এটা নিয়েছিলাম। আর এই একটা পুতুলের মাথাটা কইরে, এই একটা পুতুল নিয়েছিল, ও পুতুল 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 করে খেপে যাচ্ছিল, দিয়ে আমি বড় পুতুল কিনবো বলছিলাম, কিন্তু বৌদি বারণ করলো, যেখানে অত বড় পুতুল কেনার কোনো মানেই হয় না, দিয়ে সন্ধ্যা এটা ওকে দিয়ে বুঝিয়ে দিল। আর একদিনও পুতুল পুতুল করছিল, সেদিন এটা দিয়ে বুঝিয়ে দিল। আর তোমরা তো দেখছোই বাড়িতে কত পুতুল রয়েছে ওর, তো এটা একটা কিনেছি। হ্যাঁ মা পুতুল। আর হেয়ার ব্যান্ড নিয়েছিলাম। আর আমার একটা কথা মনে হয়েছে যে হেয়ার ব্যান্ড ওখানে তুলনামূলক, এখানকার তুলনামূলক খুব সস্তা। এই হেয়ার ব্যান্ডটা দেখি বাবু দেখাও, এই হেয়ার ব্যান্ডটা নিয়েছিল 50 টাকা, খুবই সস্তা। এটা একটা নিয়েছিলাম। আর দেখি এটা দেখাও, দেখাও পাপা দিকে দেখাও, এটা একটা নিয়েছিলাম। হ্যাঁ পুতুল, হ্যাঁ। আর এরকম একটা সরু স্টোন দেওয়া নিয়েছিলাম সিম্পলের মধ্যে, এটা একটা নিয়েছিলাম। তো এই আর আর এই একটা ঝুড়ি নিয়েছিলাম, ওখানে তো অনেক ঝুড়ির কালেকশন, তা আমি এটা ঝুড়িটা নিয়েছিলাম, বেশ ভালো লাগলো তাই নিলাম। এটা সেটা বেশ মানে শাক টাক তোলা রাখা সুবিধা, এত তো শাক কোনোদিনই হয় না, তবুও নিলাম আমি, ভালো লাগলো। তো এইগুলোই শেয়ার করা ছিল, বিশেষ কোনো কিছু কিনিনি। আর অনেকদিন ধরেই আমার একটা মিন্ত্রা পার্সেল এসেছিল, সেই পার্সেলটা আমি খুলিও নি, আমাদের সামনেই খুলছি। যে আমি একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, কেমন হয়েছে কে জানে, তো তোমাদের সাথে তো আমার শেয়ার করা অবশ্যই দরকার। তো আমি ভাবলাম আজকে শেয়ার করি, যদি কোনো ফল্ট হয় তাহলে সেটা আবার ঘুরে দেওয়া হবে। তো এরকম একটা লং ড্রেস নিয়েছিলাম, মেটেরিয়ালটা তো বেশি ভালো, এবার দেখা যাক কেমন। রিভিউ ভালো ছিল এরকম একটা ড্রেস, তো আমি যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো। আমার তো মনে হচ্ছে সাইজে ঠিকঠাক হবে, তো পরার পর তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও বুঝতে পারবে এই ড্রেসটা। তো কেমন লাগলো আমার শপিং, দীঘার শপিং লিখে জানাবে, আর ড্রেসটাও কেমন হয়েছে সেটাও লিখে জানাবে। মাঝে মাঝে দু একটা করে ড্রেস আমি একসাথে অনেক কিনি না, তবে মিন্ত্রাতে একটা দুটো করে অর্ডার দিতেই থাকি সারা বছর, তারপর কোথাও বেড়াতে গেলে তখন অনেক নতুন হয়ে যায়, তখন নিয়ে যায়, তো একটা দুটো করে অর্ডার দিই। তো আমি যেটাই অর্ডার দেবো না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা আর বাড়ালাম না, আমার শরীরটা বিশেষ ভালো নেই, আজকে দুপুরবেলা থেকে ভীষণ মাথা যন্ত্রণা। আর তোমরা তো দেখলে আয়াতের জন্য ডালিয়া করলাম, ওকে খাইয়ে দেবো, আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো ডাক দিয়ে অনেক সর্দি পড়ছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর প্লিজ তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা এইটুকু আমার পাশে থাকো, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনবো। তো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট।